আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসিসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.2 এর আজকে আমি নর গেট কিভাবে বাস্তবায়ন করে নর গেটটা আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, নর গেটটা হচ্ছে তোমার নর গেট থেকে সার্কিট এবং সার্কিট থেকে সত্যক শ্রেণী কিভাবে আঁকে সেটা আমি শিখিয়ে দেবো। আর সত্যক শ্রেণীরা তোমরা এখানে দেখো নরগেটটা কিভাবে বাতি জ্বলে আর কিভাবে বাতি যে নেবে সেটা আমি আজকে প্রমাণ দেখাই দেবো। দেখো এখানে আছে কি নর, তাহলে নর হলে কি হয়, দেখো এখানে আমরা নর লিখলাম। নর মানে তুমি এন বাদ দিয়ে যদি অর লেখো তাহলে কি হয়, দেখো একটা চাঁদাকৃতির হয় না, এইরকম হয়, চাঁদাকৃতির হয়। দেখো এই একটা চাঁদাকৃতির হয়, তাহলে এইখানে এইটা হয় কি, এইটার বলে কি, এটা হচ্ছে যে নর। খেয়াল করো, এই নর এখন যদি এই অরটা হয়েছে যে অর গেট এটা, আর এটা যদি এনটা দিয়ে, এন মানে কি নট, এন দ্বারা বোঝায় কি নট বোঝায়, তাহলে এইখানে তুমি কি করবে, এখানে একটা ছোট্ট করে একটা শূন্যের মতো দিবা। এইটা হচ্ছে যে এইটা দ্বারা বুঝে কি এই এন দ্বারা এটা প্রকাশ করে, তার মানে নট কাজ করে। তার মানে এইটার আমি যদি এ দেই, এইটার যদি বি দেই, তারপর এইখানে জেড সমান কি দেব, দেখো এ প্লাস বি। তোমরা আগে থেকে আমার ক্লাসগুলো যারা দেখছো তারা জানো যে অর সবসময় কিসের কাজ করে, অর কাজ করে প্লাসের কাজ করে। এন্ড কিসের কাজ করে, এন্ড কাজ করে হচ্ছে হলো যা গুণের কাজ করে। আর হচ্ছে হলো যা নট কিসের কাজ করে, নট হলো যা যা আছে তার উল্টো কাজ করে, তার মানে তার ধর্ম হচ্ছে উল্টো। এখন এইটা হচ্ছে আমাদের দেখো কি নরগেট, নরগেটটা আঁকলাম। এখন এইটা থেকে সত্যক শ্রেণীটা কিভাবে আঁকবো, দেখো এই সার্কিটটা কিভাবে আঁকবো, এইরকম দেখো, এরকম আমি আঁকে দিছি কয়েকবারই, এরকম নেবা। এরকম নেওয়ার পরে তুমি এইখানে একটা দাগ দিবা, দাগ দেওয়ার পরে এইখানে দেখো, এইখানে দুইটা সুইচ হবে। দেখো এইখানে একটা সুইচ দিলাম, তারপর হচ্ছে যে এইখানে একটা সুইচ দিলাম, এইখানে এইখানে দিলাম। এখন এইখান থেকে টানবা, এইখানে দেখো একটু বড় অবশ্যই সুইচটা হবে। এই এই সুইচ আঁকলাম। এখন তুমি কি করবা, এইখানে একটা বাতি দাও, বাতি দিবা। দেখো এই 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 আঁকলাম বাতি। দেখো এইটা হচ্ছে প্লাসের, এইটা হচ্ছে মাইনাসের। আমাদের আঁকাটা অত সুন্দর না, তারপর তোমরা খাতা সুন্দর করে আঁকে দেবা। দেখো এই হচ্ছে তোমাদের সার্কিট, কিভাবে বাতিটা জ্বলে আর কিভাবে বাতিটা নেবে সেটা আমি প্রমাণ দেখাবো। ধরো এইটা হচ্ছে এস সুইচ, এইটা হচ্ছে বি সুইচ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে বি সুইচ। ঠিক আছে, এইটা হচ্ছে এ সুইচ। এখন দেখো তোমার এইখানে কিন্তু প্লাস আছে, এইটা হচ্ছে প্লাসের দাগ, এইটা হচ্ছে মাইনাসের দাগ। তাহলে এখন তোমার এইখানে যদি আমি সার্কিট আঁকি, দেখো কি করে সত্যক শ্রেণী আঁকি, তাহলে সত্যক শ্রেণীটা কিভাবে হয়, দেখো সত্যক শ্রেণী এই, তাহলে আমি একটা ইনপুট আউটপুট দাগ দিই। ইনপুট, খেয়াল করো, ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট। তাহলে এইখানে দাগ দাও। এখানে ইনপুট আছে কয়টা, একটা, এ আর বি। এখানে তিনটা বা একাধিক থাকতে পারে, আমি দুইটা দিয়ে করাইতেছি। দেখো তাহলে এখানে আমি কি করব, এখানে একটা দাগ দিব। তাহলে এখানে জেড সমান কি হবে বলো তো, এ প্লাস বি। আর এটার উল্টো কি, উল্টো হচ্ছে যা নট, তার মানে এখানে তুমি এটা উল্টো নট কাজ করবে। আর এটা কয়টা সংখ্যা হবে, এটা হবে এ আর বি। খেয়াল করো, এ আর বি। তার মানে এখানে আছে কয়টা, ইনপুট আছে দুইটা, তার 2 এর পাওয়ার 2 হলে কত হয়, 2 এর পাওয়ার 2 হলে হয় কত, 4। তাহলে আমাদের ঘর হবে কয়টা, 4টা ঘর হবে। ঠিক আছে, এখানে ঘর হবে 4টা। তাহলে এইটা তোমরা অবশ্যই জানো যে 4টা ঘর হলে 2টা শূন্য 2টা অন দিয়ে শুরু করতে হয়, যেমন 2টা শূন্য 2টা শূন্য 2টা ওয়ান। আর এইটার আবার হাফ ভাগে ভাগ করবে, তাহলে একটা শূন্য একটা ওয়ান। ঠিক আছে, একটা শূন্য একটা ওয়ান। এই আমি আঁকলাম ঘরটা। এখন তুমি এটার কিভাবে করবা, খেয়াল করো। এখন যদি তোমার এই বাতিটা দেখো, এইখান থেকে তুমি ব্যাটারি অথবা কারেন্টের লাইনটা দিছো, এইখান থেকে কারেন্টটা যাইয়া প্লাস আছে, আর এই সাইড আবার এইখান দিয়ে আছে মাইনাস। তার মানে প্লাস আর মাইনাস যেহেতু আছে, তার মানে বাতিটা জ্বলবে। তার মানে কি এখানে সুইচের কোনো প্রভাব এটার উপর পড়ে না। তার মানে কি এইটা আছে কি, এইটার মান হচ্ছে যে জিরো। দেখো খেয়াল করো, এটার মান আছে জিরো, মানে সুইচ পড়ে না, এটার মানও জিরো। তার মানে এর মানও জিরো, বির মানও জিরো। তা জিরোতে জিরোতে যদি যোগ করো, জিরো আর জিরো যোগ করলে হয় কি, জিরো। এটা কিন্তু যোগের কাজ, হ্যাঁ, অর গেট মানে কি যোগের কাজ। জিরো আর জিরো যোগ করলে হয় জিরো। তা জিরোর উল্টা কি কাজ করবে বলো তো, জিরোর উল্টা হচ্ছে অন। জিরো মানে অফ, আর অন মানে চালু করা। তো ঠিক আছে, এইখানে দেখো জিরো আর জিরো যোগ করলে হয় জিরো, আর এটার উল্টা কাজ করে কি, এই যে উল্টা মানে নট, নট হচ্ছে অন। আশা করি বুঝতে পারছো।
দেখছো এখন এইটার 0 0 কেন তোমার এখানে বাতিটা জ্বললো তুমি বোঝো নাই? এই দেখো, এই যে দেখো, এদিক দিয়ে কারেন্টটা গিয়া এইখানে এখানে 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 বাতিটা জ্বালাইয়া আবার এদিক দিয়ে এই মাইনাসে চলে আসছে, তার মানে কি বাতিটা কিন্তু অবশ্যই জ্বলছে। এখানে কিন্তু সুইচ দেওয়া আর না দেওয়া ওইটার কোনো কথাই নেই, এখানে সুইচ দেওয়ার কোনো প্রয়োজন নাই, বাতিটা এমনিই জ্বলবে, লাইন দিলেই জ্বলবে। তাহলে এটা হলো। এখন দাও 0 আর 1, তুমি একটা কি আছে এখানে এর মান আছে 0, এর মান 0, তাহলে এই বিটার একটু অন করে দাও তো। বিটার একটু অন করে দিলাম আর এইটার সুইচটার অন করে দিলাম, খেয়াল করো। সুইচটারে যদি তুমি অন করো তাহলে অন করলে 0 আর 1 যোগ করলে হয় কি বলো তো, 0 আর 1 যোগ করলে হয় 1। এখন দেখো এই কারেন্টটা এইদিকে না গিয়া এদিক দিয়ে আইসা এখানে মাইনাসে আসছে, তার মানে প্লাস মাইনাস এই বাতির কাছে যায় না, এদিকে আইসা, তার মানে কি বাতিটা জ্বলে নাই, বাতিটা নিভে গেছে। তার মানে কি 0 আর 1 যোগ করলে হয় 1, 1-এর উল্টা কত, 1-এর উল্টা মানে নট, নট মানে হচ্ছে 0। এটার মানে বাতিটা জ্বলে না, এই যে এইটা সুইচ দেয় এদিক দিয়ে কারেন্ট আইসা এদিক দিয়ে গেছে যা, আশা করি বুঝতে পারছো। এইটা বাতিটা জ্বলে নাই, তার মানে কি এটা হচ্ছে 0। এখন তুমি এখন কি করবা, এখন এইটারে তুমি 0 করো, খেয়াল করো, এইটারে তুমি 0 করো আর এইটারে তুমি অন করো, দেখো একই কথা। তাহলে এই দিক দিয়ে আইসা এদিক দিয়ে আইসা বাতিটা এদিক দিয়ে আইসা এদিকে আসছে, কিন্তু বাতিটার এদিকে যায় না, তার মানে 0 আর 1 যোগ করলে হয় কত, 1 হয়। তাহলে 0 আর 1 যোগ করলে হয় 1, তা 1 এর বিপরীত কি, 1 এর বিপরীত হচ্ছে যে তোমার 0, তার মানে বাতি জ্বলে নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, বাতি জ্বলে নাই। এখন দেখো দুইটারে যদি তুমি সুইচটার অফ করো, দুইটারেই যদি অন করো, দুইটারে এইটার অন করো এইটার অন করো, তার মানে কি এদিকে তো বাতি কারেন্টটা যাবেই না, এদিকে কারেন্ট আইসা এদিক দিয়ে চলে আসবে, তাহলে অন যোগ করলে 1 আর 1 যোগ করলে হয় 1, আর 1-এর উল্টা কি, 1-এর উল্টা হচ্ছে যে 0, তার মানে বাতি জ্বলবে না। তার মানে আমাদের কি এইটা ছাড়াও কিন্তু এইটা শুধু তোমার শো দেখা দিতে পারে, এইটা ছাড়াও কিন্তু এটা করা যায়। কিভাবে করা যায় দেখো, 0 0 যোগ করলে হয় কি 0, 0-র উল্টা কি, এই যে উল্টা, উল্টা মানে উপরে একটা নট আছে দেখো দাগের মতো বার বলে, এইটা হচ্ছে উল্টা গাছ, এখানে যা হবে যোগ করলে ওইটার উল্টা হবে। তা 0 0 যোগ করলে 0, তা 0-র উল্টা কি 1, 1 আর 0 যোগ করলে হয় কি 1, 1-এর উল্টা কি 0। হ্যাঁ, তার মানে বাতি জ্বলে নাই। তারপর হচ্ছে 0 আর 1 যোগ করলে হয় কি 1, এ দ্বারা 1, তার মানে কি এটা উল্টো, উল্টো মানে কি বাতি জ্বলে নাই 0। তারপর 1 আর 1 যোগ করলে ডিজিটাল ডিভাইসে যোগ করলে হয় হলো যে 1, আর হলো যে যদি তোমরা কি করো বাইনারিতে যদি করো 1 আর 1 যোগ করলে হয় 10, আর ডিজিটাল ডিভাইসে যোগ করলে হয় 1 আর 1 যোগ করলে হয় 1। মনে রাখবো পৃথিবীর যত 101 থাকলেও যদি 101 যোগ করি তাহলে ওইটার মান হচ্ছে 1, ফল হচ্ছে 1। এই 1 এর বিপরীত কি, 1 এর বিপরীত মানে উল্টা, উল্টার মান হচ্ছে 0। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নর গেটটা বুঝতে পারছো, না বুঝলে বারবার স্কিপ করে পাশে পাশে দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাসগুলো কিন্তু, এই ক্লাসগুলো আমার স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই এই ক্লাসগুলো একেবারে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে তোমাদের কাছে আর বড় বড় যখন অঙ্ক আসবে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। ডিজিটাল ডিভাইস কোনো কঠিনই না, সব বোঝার উপায় বুঝলে সবকিছু এখন পানির মতো সহজ। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।